সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্টে পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইরানের কাছে পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও কেন ইরান সেটা প্রকাশ করছে না, অথবা কেনই বা এটা তারা যুদ্ধে ব্যবহার করছে না। চলুন জানাচ্ছি এ বিষয়ে আদ্যোপান্ত সব কিছু। মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য শক্তি হলো ইরান। অন্যদিকে সারা বিশ্বের অন্যতম শক্তিধর, বিশেষ করে সামরিক শক্তিধর রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র। আর সেই যুক্তরাষ্ট্রেরই খুব মিত্র হচ্ছে ইসরায়েল। চলছে ইরান ইসরায়েল যুদ্ধ, মানে তিনটি শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ চলছে। কিন্তু যুদ্ধের এ পর্যায়ে এসে গেলে দেখা যায় যে ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। ইসরায়েলের দশকের পর দশক ধরে গর্বের আয়রন ডোমকে তছনছ করে দিয়েছে ইরানি মিসাইল। এছাড়াও যুক্তরাষ্ট্র, যারা নিজেদেরকে সারা বিশ্বের সামরিক শক্তিধর দেশ বলে দাবি করে, বিশ্বমোড়ল সেই আমেরিকার ভয়ে যারা থতমত হয়ে কাঁপে, সেই আমেরিকা পর্যন্ত ইরানের হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছে। বিশ্বের ইতিহাসে প্রথমবার ইরান যেটা করে দেখালো সেটা হলো যে একই যোগে মধ্যপ্রাচ্যে আমেরিকার 16টি ঘাঁটিতে একসাথে ইরান হামলা করেছে। ইরানের ভয়ে মার্কিন রণতরীগুলো ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। মার্কিন F-35, যেটাকে মার্কিন বাহিনী দাবি করে যে কখনোই ধ্বংস করা সম্ভব নয়, সেটাকে পর্যন্ত ইরান অকেজো করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইরান কতটা শক্তিধর দেশ। কিন্তু অথচ এই আমেরিকাই প্রথম থেকে ইরানকে নিষেধাজ্ঞায় জর্জরিত করে রেখেছে। সারা বিশ্বের সবথেকে নিষেধাজ্ঞা প্রবণ দেশ হচ্ছে ইরান। এত নিষেধাজ্ঞার পরেও ইরান তাদের নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র শিল্পে কতটা এগিয়ে গেছে সেটার প্রমাণ এই যুদ্ধ। ইরানের হাতে আছে মারাত্মক শত্রুকে বিধ্বংস করার মতো ক্ষেপণাস্ত্র, এবং তারা এই ক্ষেপণাস্ত্রগুলো সবই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, রয়েছে ড্রোন। মাটির নিচে তো রয়েছে আরও একটা ইরান, মানে যেখানে রয়েছে মিসাইল সিটি ও ড্রোন সিটি। তাহলে যে ইরান এত নিষেধাজ্ঞাকে মাথা পেতে নিয়েও নিজেদেরকে এত এগিয়ে নিয়ে গেছে, এত সমৃদ্ধ করেছে, শুধু সেটা নয়, ইরানের কাছে কিন্তু আগেই ছিল যে 60% ইউরেনিয়াম, যেটা ইরান আগেই ঘোষণা দিয়েছে। কিন্তু মার্কিন গবেষকরা দেখছে যে এই যুদ্ধের ভেতরে ইরান পারমাণবিক ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে, পারমাণবিক গবেষণাও চলছে, এবং তারা অলরেডি 97% ইউরেনিয়ামে সমৃদ্ধ হয়ে গেছে। তাহলে এত কিছু যদি ইরানের হাতে থাকে, বা এভাবে যদি ইরান অগ্রগতি হয়, তাহলে কেন তারা পারমাণবিক বোমা তৈরি করছে না? আর যদি তৈরি করে থাকে তাহলে সেটা কেন ব্যবহার করছে না বা প্রকাশ করছে না? আসলে কি ইরানের হাতে পারমাণবিক বোমা আছে নাকি নেই? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর এটা সহজ উত্তর হচ্ছে যে যেই জাতি এত নিষেধাজ্ঞার পরেও এভাবেই নিজেদেরকে শক্তপোক্তভাবে ঝালাই করতে পারে, এমনকি আপনারা যদি খেয়াল করেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো, সেগুলো প্রত্যেকটা এমনভাবে ডাইস করা হয়েছে যে যেগুলো শুধু বিস্ফোরক বহন করে না, এগুলো পারমাণবিক বোমাও অনায়াসে বহন করতে পারে। বা প্রত্যেকটা তাদের ক্ষেপণাস্ত্রের বা মিসাইলের সম্মুখে কিন্তু ওয়ারহেড যুক্ত করে দিলেও, পারমাণবিক ওয়ারহেড যুক্ত করে দিলেও কিন্তু পারমাণবিক হামলা করা সম্ভব। এভাবেই তাদের প্রত্যেকটা মিসাইল বা ক্ষেপণাস্ত্রকে তারা ডিজাইন করেছে। তাহলে এত সব কিছু যদি পরিকল্পিত থাকে বা সব কিছু যদি রেডি থাকে, ইরানের হাতে কি পারমাণবিক বোমা নেই? অবশ্যই আছে। উত্তরটা অবশ্যই আছে। তাহলে ইরান প্রকাশ করছে না কেন? আসলে ইরান জানে যে যখন উত্তর কোরিয়া হঠাৎ করে পারমাণবিক বোমা বানিয়ে এবং সেটাকে সফলভাবে বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীকে জানান দিয়েছিল যে তারা পারমাণবিক শক্তিধর দেশ, তখনই তারা সম্পূর্ণ পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে, মানে তারা অনেকটা এক ঘরের মতো হয়ে গেছে। ইরান সেটা হতে চায় না। ইরান নিজেদেরকে রাশিয়া ও চীনের মতো শক্তিশালী করতে চায়, মানে তারা বিশ্বাস করাতে চায় যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু প্রকৃতপক্ষে নেই। আর যেটা তাদের কাছে আছে সেটা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করার জন্য ইউরেনিয়াম সহ বিভিন্ন ধরনের ওয়ারহেড ও যন্ত্রাংশ। সব কিছুই তাদের হাতের নাগালে আছে, শুধু তারে তারে জোড়া দিয়েই বোমাটা তৈরি করা হবে। বিষয়টা অনেকটা এরকমের মতো। আর এটা মাত্র সময়ের দাবি, তাদের একটা পারমাণবিক বোমা তৈরি করে ফেলা ও সেটা সফল বিস্ফোরণ করা। সেই জন্য ইরান
চাচ্ছে না যে হারাম জিনিসটা তৈরি করে একেবারে ডিরেক্ট প্রকাশ করুক এবং এটাকে তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করুক। এটা ইরান কখনোই চাইছে না। ইরান চাইছে যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে বা তারা এটা যে কোনো মুহূর্তে তৈরি করতে পারবে, এটা সারা বিশ্ব বিশ্বাস করুক এবং তারা ইরানকে ভয় পাক। আর এই ভয়ের মাধ্যমেই ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসিয়ে তাদের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে। তার পাশাপাশি ইরানের অন্যান্য যে দাবিগুলো রয়েছে প্রত্যেকটা দাবি যেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মেনে নেয়, সেটাই হচ্ছে ইরানের মূল উদ্দেশ্য। পারমাণবিক বোমাটা হচ্ছে এখানে কেবল উপলক্ষ মাত্র। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।